নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো ক্রিম রোল। তার জন্য একটা বাটিতে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিলাম, এখন 2 চামচ চিনির গুঁড়ো দিলাম, 3 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, 2 টেবিল চামচ ঘি দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ময়দার সাথে যেন ভালোভাবে মিশে যায় তেল এবং ঘিটা আর চিনির গুঁড়ো। বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন, এবং কেমন হয় আমার রেসিপিগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখুন। এই বন্ধুরা, এখন দেখুন আমার মুঠো করে ধরলাম, মুঠ হয়ে গেছে, ছেড়ে দিলাম, গুঁড়া হয়ে গেল। এতে বোঝা গেল যে খামিরটা হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখাচ্ছি। ডোটাকে এমনভাবে মাখাবো না শক্ত না নরম, এই অবস্থায় থাকবে। ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। একটা পিঁড়িতে এখন আবারও 2 মিনিটের জন্য খামিরটা মাখিয়ে নিচ্ছি। বড় একটা রুটি তৈরি করব ক্রিম রোলের জন্য। যারা সব সময় কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট করেন, তাদেরকে সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। ফেসবুক পেজ বন্ধুদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা কষ্ট করে আমাকে লাইক দেন এবং কমেন্টস করে জানান কেমন হলো আমার ভিডিওগুলো। একটা বড় রুটি তৈরি করলাম। রুটিটা না মোটা হবে না পাতলা হবে, আমরা পরোটা যেরকম বানাই ঠিক সেরকম পুরুত্ব থাকতে হবে। এখন চারিপিনা দিয়ে কেটে নিচ্ছি রুটির চারপাশ একটা ছুরি দিয়ে। আমি রোল বানানোর জন্য 6টা বাঁশের কুঞ্চির মতো নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেল মাখিয়ে রেখেছি আগে থেকে। এই সাইডের এগুলোও ফেলাবো না আমি, ময়দার খামিরটা ওগুলো দিয়ে নিমকি বানিয়ে ফেলবো। আপনাদের যদি বাচ্চা বন্ধুরা আপনারাও তা করতে পারেন। কোনো জিনিস ফেলানের না। এখন ফিতার মতো করে কেটে নিচ্ছি। আমি মোট 6টা ক্রিম রোল বানাবো। আপনাদের বলেছিলাম আগেই সেই বাচ্চার কঞ্চিগুলো এখন দেখেন। এখন ক্রিম রোলের মতো করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি বন্ধুরা দেখে বুঝে নেন, একদম খুব সহজ। পেঁচিয়ে পেঁচিয়ে নিলে হয়ে যাবে ক্রিম রোলের শেপ। এখন পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি নিচের অংশটা, না হলে ছুটে যাবে তেলে ভাজার সময়। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আবারও পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছি, তেলটা হালকা করে গরম করে নিয়েছি। এখন ক্রিম রোলের লাঠিগুলো ছেড়ে দিচ্ছি।
প্রথম 5টা দিয়েছিলাম, পরে দেখি জাগা হয় না, উঠিয়ে রেখেছি। আবার পরে ভেজে নেব। মোট 6টা বানিয়েছি। ওই 2টা পরে ভেজে নেব। এখন 4টা ভাজা আপনাদের দেখাচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, নাহলে চুলা বাড়ানো থাকলে উপরের কালার আসবে, ভিতরে পুড়ে যাবে। এই কারণে এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ভেজে নিয়েছি আমি রোলগুলো। এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো এখন রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে এখন, তাই আমি 20 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁশের কঞ্চি থেকে ক্রিম রোলটা বের করে নেব। যদি গরম অবস্থায় বের করতাম তাহলে ভেঙে যেত। ক্রিম রোলের ক্রিম বানানোর জন্য বাটার নিয়েছি 50 গ্রাম। 3 টেবিল চামচ দিলাম চিনির গুঁড়া। যারা বেশি খেতে চান বেশি চিনি নেবেন, আমাদের বাসায় কম চিনি খায় তাই কম নিলাম। এখন হুইপ ক্রিম দিলাম 2 চামচ। এখন এক বিটার দিয়ে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। পাঁচ মিনিট মতো আমি ঘুরিয়েছি, হয়ে গেছে আমার ক্রিম। দেখুন বন্ধুরা, ক্রিম রোলের ক্রিমটা কেমন হয়েছে। এখন একটা পাইপিং ব্যাগে আমি ভরে নিয়েছিলাম এবং কেকের ফুল করা নজেল দিয়ে আমি ক্রিম রোলগুলো ভরে নিচ্ছি, কারণ ওইটা ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই বন্ধুরা আর দেখালাম না, আপনাদের মুখে বলে দিলাম। এখন বন্ধুরা আমি কিভাবে ক্রিম রোলের ভিতরে ক্রিমগুলো দিচ্ছি। খুবই সহজ। দেখুন বন্ধুরা, ক্রিম রোলগুলো হয়ে গেল। এভাবে বাচ্চাদের বড়দের সবাইকে বানিয়ে দিলে সবাই খুশি মনে খেয়ে নেবে।